মেট্রো রেলের পর এবার চট্টগ্রামের মনোরেল কাঁপাবে বাংলাদেশ। উন্নত বিশ্বের শহরগুলোতে দিন দিন মনোরেলের জনপ্রিয়তা বেড়েই চলেছে। মেট্রো রেলের তুলনায় অর্ধেক খরচে প্রায় সমপরিমাণে যাত্রী সেবা দিতে সক্ষম মনোরেল। মনোরেল হলো এমন একটি রেলওয়ে যেখানে ট্র্যাকটি একটি একক রেল বা বিম দিয়ে তৈরি। মনোরেল এক চাকার ট্রেন, এক চাকার উপরই চলে। সিঙ্গাপুর কিংবা হংকংয়ের মতো শহরে এতদিন আমরা মনোরেল চলার দৃশ্য দেখে এসেছি। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে চলবে মনোরেল। এক চাকায় বিদ্যুৎ গতিতে চলবে মনোরেল, যা একটা সময় কল্পনাও করা যেত না। এবার কল্পনাকেও হার মানিয়ে স্বল্প খরচে মনোরেল বানিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মেট্রো রেল তৈরি করতে যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে, সেই সাথে নগরবাসীকে পোহাতে হয়েছে দুর্ভোগ, সেই জায়গায় মাত্র 2 বছরেই মনোরেল নির্মাণ করে দেশবাসীকে নতুন চমক দিতে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রচলিত মেট্রো রেলের চেয়ে মনোরেলের বেশ কয়েকটা সুবিধা রয়েছে। মনোরেলের জন্য ঐতিহ্যবাহী রেল ব্যবস্থাপনার তুলনায় কম স্থল স্থানের প্রয়োজন হয়, কারণ এগুলি সাধারণত উঁচু ট্র্যাকে চলে। এটি ব্যাপক জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা হ্রাস করে এবং বিদ্যমান নগর পরিবেশে ব্যাঘাত কমাতে পারে, অর্থাৎ নগরবাসীকে কাজ চলাকালীন দুর্ভোগ পোহাতে হবে না। মনোরেলের নকশা প্রচলিত ট্রেনের তুলনায় নীরবভাবে চলাচল করতে পারে, বিশেষ করে যখন কংক্রিটের ট্র্যাকে রাবারের টায়ার ব্যবহার করা হয়। এটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিশেষভাবে উপকারী। চট্টগ্রামের মতো ঘনবসতিপূর্ণ শহরে এটি বেশ কার্যকারী ব্যবস্থা হবে। সেই সাথে নির্মাণে মেট্রো রেলের চেয়েও প্রায় 40% কম ব্যয় হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 54.5 কিলোমিটার দীর্ঘ 3টি রুটে মনোরেল নির্মাণ করতে অন্তত 25,000 কোটি টাকা খরচ হবে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বিদেশি 2টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি করেছে সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠান দুটি হচ্ছে ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কনস্ট্রাকশন। সিটি কর্পোরেশন ও চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, সরকারি বেসরকারি অংশীদারি প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরে মনোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিনিয়োগ করা হবে NAS ইনভেস্টমেন্ট এবং ন্যাশনাল ব্যাংক অব ইজিপ্টের মাধ্যমে। প্রকল্পের আওতায় সম্ভাব্য 3টি রুট বিবেচনা করা হচ্ছে। কালুঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত 26.5 কিলোমিটার, সিটিগেট থেকে শহীদ বশিরুজ্জামান চত্বর পর্যন্ত 13.5 কিলোমিটার এবং অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত 14.5 কিলোমিটার। আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী বলেন, মনোরেল নির্মাণের জন্য প্রাথমিকভাবে সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। এখন তারা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করবেন। সব ঠিক থাকলে 2 থেকে 3 বছরের মাঝেই আমরা চট্টগ্রামে মনোরেল দেখতে চলেছি। মেয়র শাহাদাত হোসেন জানান, প্রস্তাবিত মনোরেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে 54.5 কিলোমিটার এবং এতে বিনিয়োগ করা হবে 20,000 থেকে 25,000 কোটি টাকা। পুরো অর্থায়ন আনবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কন্ট্রাক্টরস। এই বিনিয়োগের জন্য সিটি কর্পোরেশনের কোনো আর্থিক দায় থাকবে না, কেবল প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও ভূমি বরাদ্দ দেবে সিটি কর্পোরেশন। এভাবেই এগিয়ে যাক আমাদের প্রাণের প্রিয় এই বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।